ফ্রাইডে 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 ফ্রাইডেতে আমরা সারাদিন কি করি? এই তো নাটক দিয়ে শুরু হয়ে গেল আজকের সকাল। হুদাইফা আর আমি সারাটা দিন এভাবেই থাকি। যেদিন ও স্কুলে যায় না সেদিন আমার খুব ভাল লাগে। আর স্কুলে তো যেতেই হবে, কিছুই করে নেই। আজকে ফ্রাইডে, তার মানে আজকে ছুটি। আজকে ও আর আমি সারাটা দিন অনেক অনেক এনজয় করব। তো আমরা দুপুরের খাবার খেয়ে রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে। দেখি কোথায় যাওয়া যায় আজকে। এই তো আমার স্যার পোজ দিচ্ছিলেন ছবি তোলার জন্য, তার কয়েকটা ফটোশুট করলাম। তারপরে আমরা গেলাম ওর দাদুর বাসায়। দাদুর বাসায় একটা কাজ ছিল, কাজটা সেরে নিলাম। এই তো তিনি রিক্সায় বসে বসে দেখছেন আর রিক্সাওয়ালাকে ডিরেকশন দিচ্ছে যে কোথায় কিভাবে যেতে হবে। তো আমরা এই তো ওর দাদুর বাসার কাছাকাছি চলে আসছি। আমাদের কাজ শেষে আমরা চলে আসলাম জমজম টাওয়ার। আর জমজম টাওয়ারে 8 নম্বর ফ্লোরে একটা বাচ্চাদের কিডস জোন আছে, যেটা কিনা গ্র্যান্ড কিডস জোন নামে পরিচিত। মেবি আমার নামটা মনে নেই, আমি অবশ্যই ক্যাপশনে এটা দিয়ে দিব। এই তো আমরা ঢুকে পড়লাম। তো আমরা 8 তলায় যাওয়ার জন্য রেডি। তো মাত্র আমরা এন্ট্রি করলাম। এই তো আমরা জমজম টাওয়ারে ঢুকে গেলাম। আমি আর হুজাইফা হেঁটে হেঁটে উঠছিলাম। আমরা সিঁড়ি দিয়েই উঠছিলাম। তো এই তো আমি তার পিছে পিছে যাচ্ছি। এই তো স্যার আগে আগে হাঁটছে, আমি পিছে পিছে যাচ্ছি। এই তো আমরা ফ্রাইডেটা সবসময় ট্রাই করি ফ্রাইডে আর ওর ড্যাডির যেদিন ছুটি থাকে সেদিন আমরা খুব এনজয় করার ট্রাই করি। তো আমার ভয়েস ওভারটা দিতে আর এডিটিং করতে একটু সময় লেগে গেল। এই তো আমরা 8 ফ্লোরে চলে আসছি। তো এখানে একটা বাচ্চা একটা গেমস খেলছিল। তো ও বাইক দেখে ও অনেক মানে এক্সাইটেড হয়ে গেছে। বাইক যেহেতু ওর এমনিতেই অনেক বেশি পছন্দ, এই তো সে বাইকে উঠে গেছে। তার বাইক অনেক অনেক বেশি পছন্দ, মানে তার বাবার বাইকও সে এরকম করে চালাতে চায়, বাট সে তো পারবে না, তাই আমরা তাকে দেইও না। আর এখানে যেহেতু বাইক পেয়েছে, সে বেশিরভাগ সময় বাইকটার মধ্যেই কাটিয়েছিল। তা যেটা বলছিলাম যে আমরা সবসময় ট্রাই করি যেন মানে আমাদের যে ওর যে হলিডে বা ওর বাবার যে হলিডে সেই দিনগুলা আমরা পুরাটাই মানে এনজয় করার চেষ্টা করি। কারণ এই ছোটবেলাটা কিন্তু আমরা আর ফেরত পাবো না। যতটুকু পারি স্বার্থের মধ্যে মানে জিনিসটাকে আনন্দদায়ক করার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই আপনার বাচ্চাকে একটা মানে সুন্দর মুহূর্ত দিবেন, সুন্দর সময় দেওয়ার চেষ্টা করবেন, এবং এর ফিডব্যাকটা কিন্তু আপনারা অবশ্যই ফিউচারে পাবেন। আপনি আপনার বাচ্চার সাথে যেমন বিহেভ করবেন, আপনার বাচ্চাও কিন্তু একটা সময় ঠিক সেরকম আপনাকে ফিরিয়ে দেবে। তো আমরা এই যে এখানে ঘোরাঘুরি করছিলাম, আমরা পুরাটা সময় অনেক এনজয় করছিলাম। ও প্রত্যেকটা রাইড প্রত্যেকটা গেমস ট্রাই করেছিল। এই তো ও বাইকটা বেশি পছন্দ করছিল, বাইক তারপরে যে গাড়ির মতন যেই গেমসটা সেইটা মানে ওভারঅল এটা মানে এরকম এজের বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। এটা মনে করেন 4 4 না, আপনারা 5 থেকে এরকম মানে বাচ্চাদেরকে 5 ইয়ার্স ওল্ডের যে বাচ্চাগুলো আছে তাদের নিয়ে কিন্তু আপনারা এই জায়গাটায় আসতে পারেন। এটা হচ্ছে জমজম টাওয়ারের 8 ফ্লোরে। তো এই যে ও খেলছে। আপনাদের বাচ্চারা যারা কিনা এরকম রাইডস এন্ড গেমস গুলো পছন্দ করে তারা কিন্তু অবশ্যই চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। বাচ্চারা পুরো সময়টাই এনজয় করবে। এখানে আসলে বেশিক্ষণ থাকার মতো কিছু নাই। যদি কিনা বড় বাচ্চা হয় তারা গেমস খেলতে পারবে। হুজাইফা জাস্ট 2টা গেমস খেলেছিল, এটা আর ওই বাইকেরটা, দ্যাটস ইট। তো যারা বড় বাচ্চারা আছে তারা কিনা 2 ঘন্টা 3 ঘন্টা ইজিলি টাইম পাস করে ফেলতে পারবেন। আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা 1 ঘন্টার মতন ছিলাম। তারপর আমরা এখান থেকে বাহিরে মানে যেহেতু বের হয়েছে তাই খাওয়া দাওয়া তো কিছু করবোই আমরা। তো ও পিৎজা খেতে চাচ্ছিল, তো ওর জন্য আমরা পিৎজা কিনবো এটা শেষে। তো এই যে ও ট্রেনেও উঠেছিল। আর এখানে অনেক মানে ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড আছে, বাট যারা কিনা দূরে থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা আসলে এতটা না। আহ কারণ এখানে ছোটদের জন্য খুব অল্প সংখ্যক কিছু রাইডস আছে, যেমন এই যে এটা, মানে এখানে বেশিরভাগই হচ্ছে গেমস টাইপের খেলা। ঠিক আছে, তো আপ টু 5 ইয়ার্স যারা আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন তাদের বাচ্চাকে নিয়ে। এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে।
ভালোই লাগে। আমি আর হুজাইফা প্রত্যেক মানে ফ্রাইডেতেই চেষ্টা করি কোথাও না কোথাও একটু বাচ্চাটাকে নিয়ে ঘুরে আসি। এই যে এই রাইডটা যেটা দেখছেন, এটাতে হুজাইফা যখন অনেক বেশি ছোট ছিল তখন ওই রাইডটাতে চড়েছিল। এই তো এখানে বিভিন্ন রকমের এমন রাইডস আছে, যারা কিনা এরকম টাইপের বাচ্চা এগুলো খুব পছন্দ করে তাদের এখানে কিন্তু আসলেই অনেক ভালো লাগবে। তো এই তো হুজাইফা এই যে বারবার ঘুরে ফিরে এই বাইকটার মধ্যে উঠে, আর বাইকটা তার অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে আমরা এখানে বাম্পার কারটাতে উঠেছিলাম, তো ওই সময় আমরা ভিডিও করতে পারি নাই, আমরা বের হয়ে গেছি। এই তো হুজাইফা একটু ঘুরায় উঠেছিল কিন্তু পুরোপুরি উঠে নাই। এই তো সে ট্রেনে উঠতে চেয়েছে, তাই আমি ওকে ট্রেনে উঠাই দিলাম। এই তো হুজাইফা এখন ট্রেনে খেলাধুলা করছে, আমি ওকে হাই দিচ্ছিলাম। তো ওই যে দেখেন ওই ঘুমানোর নাটক করছিল। এই তো মানে সে ভালোই এনজয় করেছে প্রত্যেকটা রাইড। তো এই যে এখানে এটা হচ্ছে একটা কার গেম, তো এটা ওই খেলছিল। এই তো ওইখানে আবার ঢোকার সময় যেটা দেখেছিল, এই তো আমরা এখানে এখন একটা জায়গায় যাব। তো রাস্তায় মানে ফ্রাইডেতেও এখন অনেক জ্যাম থাকে রাস্তায়, তো আমরা আস্তে ধীরে যাচ্ছিলাম। তো এই জায়গাটা আমি প্রত্যেক দিনই স্কুল থেকে আসার সময় দেখি, তো হুজাইফাকে ভাবলাম যে দেখি এখানে পিৎজা আছে কিনা। তো এই জন্য আমরা পিৎজা খাওয়ার উদ্দেশ্যে এখানে চলে আসলাম, আর সেটা হচ্ছে এই তো চা অ্যান্ড চিল। এটা হচ্ছে 14 নম্বর সেক্টরে মাস্টার মাইন্ডের যে রোডটা আছে সেখানে এটা অবস্থান করছে। তো আমরা ঢুকলাম, তো এখানে ট্যাকোস টাইপের জিনিসপত্রই ছিল, চা জুস এরকম ছিল। তো এটা খাবে না, তাই আমরা পিৎজা নিয়ে ওভেন পিৎজা এই যে এটা নিলাম। আর ওয়াফেল খেতে চাইলো, তাই ওয়াফেল আপে আসলাম আর ওয়াফেল কিনে দিলাম। তো এগুলো নিয়ে এখন বাসায় চলে আসছে। আমি বললাম যে না, আগে হাত মুখ ক্লিন করো তারপর আমরা খাবো। তো এই তো হাত মুখ ক্লিন করে দুজনেই খাবার নিয়ে চলে আসলাম। এই যে আমাদের পিৎজা তো ওর অনেক বেশি পছন্দ। এই তো আমি একটা রেড ভেলভেট আর একটা নাটেলা নিয়েছি, দুইটা ফ্লেভারই অনেক পছন্দ করে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার পাশে থাকবেন। এখানেই শেষ। আল্লাহ হাফেজ।